উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে আব্দুর রহমান, তিনি তার এক বন্ধুর প্রলোভনে পড়ে মিশরে যে মদ পান করেছিল। মদিনা থেকে তিনি যে কোনো কাজের কারণে মিশরে গিয়েছিলেন। মিশরে যেই বন্ধুর সঙ্গে সঙ্গ দিয়ে মদ পান করেছিল তার নাম উবাই ইবনে হারিস, প্রসিদ্ধ নাম হচ্ছে আবু সারওয়া। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান, এরও একটি প্রসিদ্ধ নাম আছে আবু শাহমা। এই আবু শাহমা আব্দুর রহমান মিশরে যে মদ পান করেছিল। মদ পান করার পরে নিজেদের মধ্যে অনুশোচনা এসেছে, কি ভুল কাজ আমরা করেছি, মদের মতো এক হারাম নেশা এটা আমরা পান করেছি, ভুল করেছি, আমাদের শাস্তি নিশ্চিত করতে হবে, আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। আব্দুর রহমান এবং আবু সারওয়া চলে গেলেন মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য তার আরেকজনের কাছে জিজ্ঞাসা করলেন, তার আরেক ভাইয়ের কাছে। আব্দুর রহমানের আরেক ভাই আব্দুল্লাহ, সে আব্দুল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আসলেই কি এরা মদ পান করেছে? বলে হ্যাঁ, মদ পান করেছে। ভাইয়ের মদ পানকে লোকায়নি, সত্যটা বলে দিয়েছে যাতে বিচার হয়, শাস্তি পায়, দুনিয়াতে মাফ পেয়ে যায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, তিনি ইসলামী শরিয়ার যে হদ, যে শাস্তি, সেটা তাদেরকে প্রদান করেছেন, কিন্তু জনসম্মুখে নাই। কোনো এক গোপন বৈঠকে ইসলামী শরীয়তের এই হদ আব্দুর রহমানের উপরে অর্থাৎ আবু শাহমার উপরে প্রয়োগ করেছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়, ওনার কাছে খবর এসেছে যে আপনার ছেলে আবু শাহমা আব্দুর রহমান মিশরে যে মদ পান করেছে। সঙ্গে সঙ্গে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠিয়ে দিলেন যে এক্ষুনি আমার সন্তান আব্দুর রহমানকে মদিনায় পাঠিয়ে দাও। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে মদিনায় আসার জন্য আমর ইবনুল আসের কাছে চিঠি পাঠালেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর থেকে দেখলেন যে চিঠি এসেছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার সন্তানকে এই মুহূর্তে মদিনায় পাঠানোর জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সন্তানকে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনায় আসার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার ভূমিকা পালন করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান হয়ে তুমি মদ পান করেছো, শরিয়াতে ইসলামী শরিয়ার যে হদ সেটা তো আমর ইবনুল আস তোমাকে দিয়েছে, কিন্তু তুমি আমার সন্তান হয়ে মদ পান করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। এজন্য সেই দিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মানুষের সামনে তার সন্তানকে বেধরে পিটালেন। কেউ উমরের কাছে আসার সাহস পায়নি। কোনো একজন সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ঠেকাবে, এই সাহসটা কেউ করতে পারেনি। সেই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের পৃথিবীতে যত বাবা আছে সমস্ত বাবাদেরকে শিক্ষা দিয়েছে যে শরীয়তের হদ তো পালন, শরীয়তের যে হদ সেটা তো হয়েছেই, তুমি বাবা হিসাবে কি দায়িত্ব পালন করেছো? তুমি বাবা জীবিত থাকতে তোমার সন্তান মদ পান করবে, এটা তো সম্ভব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে সেদিন বেধরে পিটিয়েছিলেন। কে রাজা, কে বাদশাহ, কে ফকির, কে দরিদ্র, এটা দেখে নাই। সাহাবা ইকরাম এটাকে গ্রহণ করেছিলেন কিভাবে?
হারাম হয়ে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তারা যত সাধ্য পালন করার চেষ্টা করেছে। আজকে আমার আপনার সন্তানের কি অবস্থা, আজকে আমার সমাজের কি অবস্থা, আমার দেশের কি অবস্থা। বাবার সামনে সন্তান নেশা করে, সন্তানের সামনে বাবা নেশা করে, কেউ নিষেধ করে না। আজকে শত শত সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, বাবার সামনে নেশা করছে, বাবার কিছু করার নাই, বলে আমার তো হাত পা বাঁধা, কিছু করতে পারি নাই, কিছু করতে পারি নাই, এই কথা বলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। সন্তানকে আগে থেকেই দিন শিক্ষা দিতে হবে, ধর্মের শিক্ষা দিতে হবে। মদ যে হারাম, এটা ক্ষতিকর, এই বিষয়টি সন্তানদেরকে বোঝাতে হবে।